দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী দিলীপ মণ্ডলের নেতৃত্বে 11ই মে এক বিশাল বিজয় মিছিলের আয়োজন করা হয়। বিজেপির আইন লঙ্ঘন ও গণতন্ত্র হত্যার প্রতিবাদে বিজয়ের উল্লাসে প্রতিবাদী কণ্ঠে শান্তিপূর্ণ এই বিজয় মিছিল দৌলতপুর যুব সংঘ মাঠ থেকে শুরু হয়ে মলঙ্গা মোড় পর্যন্ত করা হয়। এই মিছিলে সামিল হন অসংখ্য তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক সহ সাধারণ মানুষ। দিলীপ মণ্ডল বিজেপির দুষ্কৃতীদের উদ্দেশ্যে হুঙ্কার দিয়ে বলেন, যারা তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপর অত্যাচার করছে এবং পার্টি অফিস ভাঙচুর করছে, তারা যদি সাবধান না হয় তাহলে আগামীতে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়া হবে এবং ঘর ভাঙলে তাদের ঘর বানিয়ে দিতে হবে। ইতিমধ্যেই রাজ্যে পালাবদলের সাথে সাথেই তৃণমূল কর্মীরা মার খাচ্ছে, তাই এই বিজয় মিছিল করে তিনি কর্মীদের পাশে আছেন বলে বার্তা দিয়ে গেলেন। আমি 5ই মে সিআরপিএফ, প্যারামিলিটারি ফোর্স, বিএসএফ ছিল, সেই দিন আমাদের একটা পার্টি অফিস আমগাছিয়া ভাঙা হয়েছে। আমি বার হয়েছিলাম, প্রতিবাদ করছিলাম। তখন ওদের এই প্রার্থী যিনি আমার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, অভিজিৎ সর্দার, তিনি হেরে গিয়ে 30টা বাইক নিয়ে আমাদের যে সমস্ত জায়গায় মেন ঘাটে প্রধানের বাড়ি, বিভিন্ন বাড়িগুলো, সেইগুলো র্যালি করে ওই আমগাছিয়া জোড়া পড়ে যায়, ওখানে আবার একটা বিশৃঙ্খল করার চেষ্টা করে। তারপরে আমার সঙ্গে তর্কতর্কি হয়। তারপরেও আমাদের আইসি বলেছিলেন, স্যার 4-5টা দিন সময় দিন। আমি বলি যে আমি চুপ করে বসে থাকবো, কোনো ছেলে কিছু করবে না, কিন্তু লড়াইয়ে নামলে কেউ ফিরবে না। তারপর কালকে দেখলাম পঞ্চকি থেকে জেসিপি রাস্তায়, তাতে কোনোদিন এরা পুলিশ ছাড়া ওরা পার হতে পারবে না। এরা ক্ষমতা, আমি বলে দিলাম, পুলিশ না থাকলে ওরা এই রোডে কখনো সাহস পাবে না। জেসিবি নিয়ে বার হয়েছে। আমি বললাম এসপি কে যে জেসিবি নিয়ে কি মিছিল করা যাবে, আমি তাহলে বার করবো। না না, করা যায় না। তাই বললাম ওরা নিয়ে বার হলো কেন? এরকম ভাবে দেখাচ্ছে জেসিবি, তার উপরে লোক দাঁড়িয়ে কি দেখাতে চাইছে? ভয় দেখাতে চাইছে। ভয় আমরা পাই না। আমি 25 বছরের এমএলএ। সেই জায়গায় যখন বার হয়েছে আমরা মিটিং করলাম, আমরা কালকেরই মিটিং করে বললাম আমরা এই এখানে ওরা যে অসভ্যের মতন মিছিল করেছে, আমরা সভ্যর মধ্যে মানুষের কাছে এই প্রতিবাদ করব।